ভাগ্য ভালো থাকলে 8টা প্রশ্ন কমন পেতে পারো। যদি পরীক্ষার হলে এই 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন কমন আসে, তাহলে এখান থেকে বেছে বুঝে যে 7টা আমার কাছে সবথেকে সহজ মনে হয় সেই 7টার অ্যানসার আমি করতে পারবো। অর্থাৎ আমাকে এখানে 8টা অধ্যায় দেওয়া হয়েছে, 8টা নিজে অ্যানসার করতে হবে এমনটা না। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে 1 2 3 একত্রিত করে পড়বে, এখানে স্কিপ করার সুযোগ নেই। 1 2 3 একত্রিত করে পড়বে। পরবর্তীতে এই 7 নাম্বার অধ্যায় ব্যতীত অন্যান্য যে কোনো 3টা চ্যাপ্টার তুমি নিতে পারো। অর্থাৎ 1 2 3 এর সাথে আর বাদ বাকি যে কোনো 3টা চ্যাপ্টার তুমি পড়তে পারো 7 নাম্বার অধ্যায় বাদে। অর্থাৎ 8টা অধ্যায় পড়ে কোনো প্রয়োজন নাই, যেহেতু 8টা অধ্যায় থেকে 11 সেট প্রশ্ন আসবে। অনেকগুলো চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসতে পারে, 2টা করে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারগুলো আমরা এই প্যাটার্ন ইনক্লুড করে দিয়েছি, এই প্যাটার্নও ইনক্লুড করে দিয়েছি। এই জন্য আমি বলছি যে 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন তোমরা কমন পেতে পারো। সেক্ষেত্রে এই 6টা চ্যাপ্টার অথবা এই 6টা চ্যাপ্টার পড়ে গেলে যথেষ্ট, সৃজনশীলের জন্য এক্সট্রা আর কিছু করা লাগবে না। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সৃজনশীলে 70 মার্ক নিয়ে কাউকে টেনশন করতে হবে। এছাড়া 70 এর ভিতরে 70 তুমি কমন পাবে এবং বেস্ট একটা পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারবে। কোন কোন চ্যাপ্টার পড়বে সেই প্যাটার্নগুলো তো রেডি করে দিলাম যে 8টা অধ্যায় করার কোনো প্রয়োজন নাই, 6টা অধ্যায় করে যাও, তাহলে এখান থেকে 8টা প্রশ্ন কমন পাবে, বেশি হচ্ছে যে কোনো 7টার অ্যানসার তুমি করতে পারবে। এবং এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটারই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ গুলো রেডি করছি সেগুলো আমাদের গ্রুপ থেকে নিয়ে ওইখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। সৃজনশীল নিয়ে আর একটা শিক্ষার্থীর কোনো প্রবলেম থাকবে না। প্রবলেমটা হয় হচ্ছে এমসিকিউ নিয়ে। এমসিকিউর জন্য প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা কথাই বলি যে আমাদের যেই টেক্সট বুকটা আছে, যেই বই থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি, সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে এবং বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। আমার টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুটো যদি কমপ্লিট করতে পারি, যে কোনো সাবজেক্টে আমি পরীক্ষায় 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবো। অবশ্যই আমি জানি না যে কে কোন রাইটারের বইটা পড়ছো, তবে যেই রাইটারের বইটাই পড়ো, তোমাদের টেক্সট বুক থেকে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য সুন্দর করে পড়তে হবে। সেক্ষেত্রে বহু নির্বাচনী 30 নিয়ে তো টেনশন নাই, যেভাবে বললাম সেভাবে পড়বে ইনশাআল্লাহ, 30টার ভিতর 30টাই কমন থাকবে। সৃজনশীল নিয়ে টেনশন নাই, যেই চ্যাপ্টারগুলো পড়তে বললাম সেই চ্যাপ্টারগুলো পড়বে এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন রেডি হবে, সেগুলো কমপ্লিট করবে। তাহলে টোটাল 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার আর প্রবলেমটা কোথায়?